দেখেন আপনারা কয়েকজন আছেন, আপনারা নিজেরা নিজেকে শান্তি শৃঙ্খলা রাখতে পারেন না। তো আমার পক্ষে এই 18 কোটি লোকের শান্তি শৃঙ্খলা রাখতে কি রকম কষ্ট বুঝেন। আপনারা নিজেরা সব শিক্ষিত লোক, এখানে সমাজের উচ্চ শ্রেণীর লোক, আপনাদের শান্তি শৃঙ্খলা রাখতে কত কষ্ট হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন যদি কোনো কিছু লেখেন যে আমাদের যে কাজটা কি পরিমাণ কষ্ট হয়ে যাবে। আমার একটা প্রশ্ন, যেহেতু আপনি কৃষি এবং আমি এখানে কৃষিতে এখানে আসায় আমাদের এখানে আমি কৃষকদের অনেক অনেক ধন্যবাদ দিই। এরা প্রায় আমাদের 40% কিন্তু আমাদের কৃষির উপর নির্ভরশীল। এই কৃষকরা আগে যেখানে ধরেন আমাদের লোক সংখ্যা ছিল 7.5 কোটি, সেই সময় আমাদের কিন্তু কৃষি জমির সংখ্যা ছিল আরো বেশি। কিন্তু এখন প্রায় 18 কোটি লোক, কিন্তু কৃষি জমির সংখ্যা অনেক কমে গেছে। তারপরে কিন্তু এই আমাদের উন্নত ধানের ধান এবং কৃষকদের কঠোর পরিশ্রম এবং আমাদের সায়েন্সের বিজ্ঞানীরা তাদেরও কঠোর পরিশ্রমের ফলে কিন্তু আজকে এই আমাদের উৎপাদন এত। এবং আমরা মোটামুটি গত বছর আমাদের ইম্পোর্ট করতে হয় নাই, গত বন্যায় ইম্পোর্ট করতে, হয়তো এইবার যে ভালো প্রোডাকশন নিতে লাগবে আমাদের হচ্ছে import করতে হবে। আমার একটা প্রশ্ন, যেহেতু আপনি সরাসরি কৃষি আছেন, আমরা আমাদের কৃষি সীমান্ত এলাকায় আমাদের সীমান্ত এলাকায় কিন্তু আপনার প্রচুর ভূমি আছে। এই পরিস্থিতির ভারত থেকে না, এবং এই যে আপনার যে সীমান্ত এলাকায় যে এসে ধরে রাখছে, এখানে কৃষকরা কিন্তু ভীতির মধ্যে আছে। ধান কাটা থেকে অনেকে মনে না করেন না, এখানে কোনো ভীতির কোনো কারণ নাই। আমাদের এই বর্ডার সম্পূর্ণ সুস্থ। এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তারা ভালোভাবে ধান কাটতে পারে। তা আমি এই সাথে আমি ওই এই আছে নাকি আমাদের এই যে বরেন্দ্র বরেন্দ্র ব্রিটিশ কে কই বরেন্দ্র ব্রিটিশ সাহেব, বরেন্দ্র চেয়ারম্যান সাহেব কই, বরেন্দ্র বরেন্দ্র চেয়ারম্যান সাহেব কই, ওনার ওনার আমার ওই ওনার তো দেখলাম এই ওটাই কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়। আর বরেন্দ্র হিসাবে আমি বলবো কৃষকদের এই যে পানির বিল যেন আরো কমে আনন্দ যায়, যেন তাদের উৎপাদন খরচ যেন কমানো যায়, এই জন্য এই ব্যবস্থা করতে হবে। আর উপরে যারা চাকরি করে আর এই দুর্নীতিটা কমাই, এই দুর্নীতি কৃষি জমি সব কমে আসছে, কৃষি জমির উপরে চাহিদা আমরা একটা কৃষি জমির উপরে আবার নতুন ভাবে আমরা আবার একটা আইনের জন্য আমরা আবারও বসছি। আমরা ভূমি ব্যবহার নীতি মানে কৃষি জমি সুরক্ষা আইন একটা নতুন ভাবে আমরা আবার করার চিন্তা ভাবনা আছে। এই কৃষি জমির ভিতরে আমরা কৃষি জমির খাতাগুলো আপনার অভাবে চলতেছে এবং অভিযান ভাটা যেন না চলে, এই জন্য আমরা নতুন ভাবে আবার চিন্তা ভাবনা করি। আচ্ছা, আর ভালো আছেন আপনারা? দোয়া করেন, ভালো থাকবেন। হ্যাঁ।